হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি মিম রহমান। ঈদের থার্ড ডেতে আমরা কোথায় ঘুরতে গেলাম, কিভাবে কোথায় গেলাম, সব কিছু আজকে শেয়ার করব এই ব্লগে। তো দেখো, প্রথমেই আমরা বের হয়ে গিয়েছিলাম একটা মিরপুরে রেস্টুরেন্টে যাব। যেহেতু বাসা থেকে আমি দেখেই গিয়েছি যে আমি এই রেস্টুরেন্টটাতে যাব, তো এই জন্য একটু ইজি হয়েছে। তো এই রেস্টুরেন্টটা হচ্ছে মিরপুর 11-তে। তো যাই হোক, আমরা রিক্সা নিয়ে বের হয়ে গেছি দলবল নিয়ে। আমার ভাস্তি, ভাই, বোন, দুলাভাই, বোন সবাই মিলে আমরা বের হয়েছি ঘুরতে যাব। যেহেতু ঈদের সেকেন্ড দিন কোরবানির জন্য খুবই ব্যস্ততা ছিল, তো ঈদের থার্ড ডে থেকে আমাদের ঘোরা শুরু হয়ে গিয়েছে। তো এই যে আমরা এখন কোথায় দিয়ে যাচ্ছি, দেখো আমরা এখন মেট্রোতে যাব। তো মেট্রোতে যেতে হলে আমাদের টিএসসি যেতে হবে। তো টিএসসি গিয়ে আগে দেখি একটা ফুলের দোকান। তো প্রথমে দুলাভাই তার বউকে দিয়েছিল একটা কিনে, তারপর আমার আবদারে আমাকেও একটা কিনে দিল। যাই হোক, এরকম আমার দেখা দেখি সবাই সবার দুলাভাই থেকে হাতিয়ে নিল এই ফুলের হাতের গয়নাগুলো। তো দেখো, আমার দুলাভাই আমাকে কত সুন্দর করে পরিয়ে দিয়েছিল, আর আমার জামাই দিচ্ছে তার শালিকে। আমি আমার দুলাভাইয়ের শালি, আর আমার জামাই আমার জামাই শালি ওর আর কি আমার বোনরা। তো আমার ভাস্তির দুলাভাই আমার ভাস্তির জামাই। এভাবে করে সবাই সবাইকে পরিয়ে দিল। দেখো, মেহেরকেও ছাড়ে নাই, মেহেরকেও পরিয়ে দিয়েছে ফুল। মাশাল্লাহ, আমার মেয়ে ফুল খুব পছন্দ করেছে তার দুলাভাই থেকে নিয়ে। তো এই তো সবাই সবার দুলাভাই থেকে ফুল পেয়ে গেলাম, অনেক খুশি। তারপর আমরা অলরেডি টিকিট কেটে ফেলেছি, আমরা মেট্রোতে যাব। এই যে আমাদের টিকিট, মেট্রোর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে টিকিটটা এত পরিমাণ ভালো লাগে আমার কাছে টিকিটগুলো। তো যাই হোক, যে ভিড়, বাবা রে বাবা, এই মেট্রোতে চড়তে গেলে আমি একদিনও সিট পাইনি। তো যাই হোক, অনেক কষ্টের পরে আমি এসে পড়েছি দ্য কাজিন হাব মিরপুর 11-তে। যাই হোক, আমার 11 না 12 যেটাই হোক, আচ্ছা যাই হোক, তো এটা সার্চ দিলেই বের হয়ে যাবে। তো মানে এত পরিমাণ সুন্দর, আর 4 স্টার যেহেতু, মানে এত পরিমাণ ইউনিক কিছু, মানে এখানে যত পিকচার আছে, ভিডিও আছে, তুলে শেষ করা যাবে না। এত বড় রুফটপ মিরপুরে, আর রুফটপটার নাম হচ্ছে দ্য কাজিন হাব। প্রতিটা কর্নার আমি এক্সট্রা করে, মানে সিঙ্গেল করে ছবি তুলে নিয়েছি, যাতে প্রত্যেকটা ভিউ আমি সুন্দর করতে পাই। কিন্তু আমি প্রতিটা কর্নারে পিক ভালো করে তুলতে পারি নাই, যেহেতু অফ ডে ছিল ঈদের জন্য। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা মানুষই, মানে প্রত্যেকটা কর্নারই আর কি একটু ভিড় ছিল। যাই হোক, আমি যখন একটু খালি পেয়েছিলাম তখন আর কি পুরাটা ভিডিও আমি ফার্স্টেই করে নিয়েছিলাম, যে ফার্স্টে একটা ভিডিও করে নিই পুরাটা। তারপরে এই যে ঢুকার মাত্রই এত সুন্দর একটা ইনডোরে ডিজাইন করা, মানে এই সাইডটা বেশিরভাগ ভিডিও আর ছবি এত বেশি সুন্দর হয়, আর লাইটিংও খুবই সুন্দর ছিল। মোট কথা, এইগুলো রেস্টুরেন্টে মানে কেউ যদি যায়, অনেক রকম সারাদিন গেলেও শেষ হবে না আর কি ছবি ভিডিও করে। যাই হোক, আমি প্রতিটা কর্নার তোমাদের দেখিয়ে দিচ্ছি। যাদের যাদের যাওয়ার ইচ্ছা তারা অবশ্যই ফেসবুকে এই পেজগুলোতে দেখবা, যা কাজিন হাব সার্চ দিলে পেয়ে যাবা। এত পরিমাণ, আর আউটডোর প্লেস তো মাশাল্লাহ কি বলবো, এখানে আর কি ওদের প্রোগ্রামও হয়। তো আউটডোরটা এত বেশি পরিমাণ, আর বাচ্চাদের জন্য কিডস জোনও ছিল। আমি সেটা পরে খেয়াল করেছি, আগে খেয়াল করলে আমার মেয়েকে আমি কিডস জোনে দিয়ে আসতাম। যাই হোক, এত বড় আর কি আমি দেখে আর কি শেষ করতে পারতেছিলাম না। তো প্রত্যেকটা কর্নার যে কী পরিমাণ সুন্দর, আমাদের যেতে যেতে একটু লেট হয়ে যায়। তো সন্ধ্যার ভিউ খারাপ না, মোটামুটি অনেক ভালো, অনেক সুন্দর লেগেছে। তো এই তো প্রতিটা কর্নারে লোকের ভিড়। তো যাই হোক, এই প্রত্যেকটা কর্নার তোমাদের দেখাতে দেখাতে গল্প করি। এখানে সত্যি যারা যাবেন এই ভিডিও দেখে, প্রত্যেকে বলবেন না, প্রত্যেকটা প্লেসই একদম অসাময়িক, একদম কি বলবো। আমার তো অনেক ইচ্ছা আমি আবার নেক্সট টাইম এখানে ক্যান্ডেল লাইট ডিনারের মেবি আছে, স্পট আছে একটা। তো সেখানে আমি বলছি যে আমি একদিন আমার হাজবেন্ডকে নিয়ে যাব ক্যান্ডেল লাইট ডিনারে এখানে।
তো দেখেন প্রত্যেকটা স্পট। এই যে এখানে হচ্ছে কীর্জন, যেটা আমি পরে খেয়াল করেছি। আর এখানে হচ্ছে বসার আর কি, আড্ডা দেওয়ার, বড় যাদের ফ্যামিলি আমাদের মতো মানুষ গেলে আর কি এরকম হয়। তো আমরা এত 15-16 জন ছিলাম। তো এই 15-16 জনের মধ্যে আমরা এক একজন এক এক জায়গায় মানে খেতে বসেছিলাম। সবাই আমরা একসাথে খেতে বসি নাই, যার মানে সবাই একটু আলাদা আলাদা খেতে বসেছি। আর এত বড় স্পট ঘুরে ফিরে খেতে বসলেই বাকি। যাই হোক, এটা হচ্ছে লাস্ট, যেমন আউটডোরের লাস্ট প্লেসটা, মানে এটাও যে কি পরিমাণ সুন্দর কি বলবো। উপরেও সিঁড়ি দিয়ে উপরেও যাওয়া যায়, উপরেও আছে প্লেস আরও ছবি ভিডিও করার জন্য। তো এই যে এখানে ভিডিও আমি করতেই পারি নাই, এখানে ভিডিও কিভাবে করবো, এই যে কীর্জন। তো এখানে ভিডিও কিভাবে করবো, এখানে তো আর আমাদের অনেক সময় গিয়েছিলো। এখন আমরা বাসায়ও চলে আসবো অলরেডি। পরবর্তীতে আর কি আমি ভিডিওটা করেছিলাম খাবার দাবারের পরে নাকি আগে, যাই হোক। এই যে আমরা হচ্ছে ভিডিও নিয়েছি। তো আমি উমথন আর হচ্ছে মোমো অর্ডার করেছিলাম সেখান থেকে, আর যার যার মতো করে শেষে আর কি অর্ডার করেছে। তো এই তো প্রত্যেকটা কর্নারে সিঙ্গেল সিঙ্গেল করে ছবি তুলেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। আমার আমি এত জায়গায় ঘুরতে যাই, কিন্তু এই দ্য কাজিন হাবের মতো প্লেস আমার মনটা একদম ভরে গিয়েছে। প্রতিটা কর্নার যেন কি বলবো। যাই হোক, তোমরাও যদি এই ভিডিও দেখে যাও অবশ্যই অনেকগুলো ভিডিও পিকচার তুলতে পারবা। তো আমরা এখানে আমার হাজব্যান্ডের সাথে কিছু ভিডিও করে নিয়েছি। আমি আসলে কি নিজের ভিডিও করব নাকি রেস্টুরেন্টের ভিডিও করবো সেটা আমি বুঝতে পারছিলাম না। তো এত পরিমাণ ব্যস্ত। তো এই তো সন্ধ্যার দিকে আমরা অলরেডি আবার মেট্রোতে চলে আসি। তো এখন আমরা সবাই কিছু খাওয়ার পরে আবার বলতেছে এখন কোথায় যাওয়া যায়, এত তাড়াতাড়ি বাসায় তো যাবো না। তো যেমন কাজ তেমন। তো দুলাভাই বলতেছে চলো আমরা নাজিরা বাজার যাই। তো আবার সে নাজিরা বাজার নিয়ে আসছে আমাদের খাওয়াবে বলে। তো দুলাভাই যেহেতু বলছে আবদার তো রাখাই লাগে, কি বলেন। আর এই তো নাজিরা বাজার গিয়ে হচ্ছে আমরা চা পরোটা এগুলো হচ্ছে দুলাভাইয়ের তরফ থেকে আমাদের জন্য ট্রিট ছিল। তো আমরা আসার সময় আমরা নাজিরা বাজার হয়ে এইগুলো খেয়ে তারপর হচ্ছে নাজিরা বাজার বেস্ট চা, এই পান্নু চা দোকানটা, পান্নু না আলমদানি ছিল ওনাদের এই। যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্তই। নেক্সট অন্য কোনো ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।